হ্যালো গাইজ, আমি এখানে এক বাটি ছোলার ডাল নিয়েছি। আজকে ছোলার ডাল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দেখো, ছোলার ডালটা আমি একটা বড় বাটিতে ঢেলে নিলাম। তাতে দিয়ে দিলাম কিছুটা জল। জল দিয়ে আমি 2 ঘন্টা এই ডালটা ভিজিয়ে রাখবো। দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। আর এইদিকে দেখো, আমি একটা বেগুন নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, ছোলার ডাল দিয়ে বেগুনের একটা দুর্দান্ত রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো বন্ধুরা, বেগুনটাকে আমি একটু লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি। ভীষণ টেস্টি রেসিপি, যেটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে খেতে বন্ধুরা। একদম ইউনিক একটা রেসিপি। তোমরা যদি বাড়িতে না করে থাকো, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। দেখো, বেগুনটাকে আমি এইরকমই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে আমি এবার একটা থালায় তুলে নিলাম। এবার বেগুনটাকে সাইড করে রেখে আমি কিছু স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে, 1 চামচ সর্ষে, 1 চামচ মৌরি। এবার এই মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই মশলাটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ বেসন। বেসনটা আমি একটু ভেজে নেব বন্ধুরা, কারণ বেসনটা একটু ভেজে নিলে যেই তরকারিতে দেবে ভীষণ টেস্ট হয় বন্ধুরা। বেসনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এবার বেসনটাকে নামিয়ে নেব। বেসনটাকে নামিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। বেসনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আবারও ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, একদম অল্প 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু বড় বড় করে কেটে দিয়েছি বন্ধুরা। দিয়ে দিয়েছি 2 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের গোটা টমেটো। এবার ভালো করে এটাকে আমি একটুখানি ভেজে নেব। তবে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই বন্ধুরা, জাস্ট একটু নরম হয়ে যাবে, ওই রকমভাবে ভেজে নিলেই হবে। এই দেখো, একটু নরম হয়ে গেছে। এটাও আমি মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। অবশ্যই তোমরা এই মশলাগুলো রেডি করে নেবে বন্ধুরা। এবার এটাকে আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো বন্ধুরা, 2 ঘন্টা পরে ডালটা কিন্তু একদম ভিজে গেছে। দেখেই বুঝতে পারছো কতটা বড় বড় হয়ে গেছে। এবার আমি ছাঁকনির মধ্যে ডালটাকে ছেঁকে নিচ্ছি। এই দেখো, ডালটাকে আমি ছেঁকে রেখে দিলাম সাইড করে। এবার যে বেগুনগুলো আমি কেটেছিলাম, এতে কিছু মশলা দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আমি 1 চামচ হলুদ নিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে তোমরা লেবুর রস ব্যবহার করতে পারো। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম স্পেশাল মশলা, সেটাও দিয়ে দিলাম গুঁড়ো করে। এবার যে বেসনটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আমচুর পাউডারটা দিলে পরে কিন্তু টক টক খেতে হয় বন্ধুরা, দারুণ টেস্টি হয়। অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর আমচুর পাউডার না থাকলে তোমরা লেবুর রস দিতে পারো। এবার ভালো করে আমি বেগুনের মধ্যে এই মশলাগুলোকে মাখিয়ে নেব। তবে এই বেগুনটা যখন তোমরা কাটবে বা কোনো রকম জল ব্যবহার করা যাবে না বন্ধুরা, একদম শুকনো শুকনো রাখতে হবে। দেখো, মশলাটা কিন্তু হয়ে গেছে মাখানো বেগুনের মধ্যে। যখন মশলাটাও মাখবে তখনও কিন্তু কোনো রকম জল দেবে না বন্ধুরা, একদম শুকনোভাবে মাখতে হবে। এবার আবারও ফ্রাই প্যান বসিয়ে আমি তাতে তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। যে কটা বেগুন হবে আমি দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবে। হাই করে দিলে কিন্তু বেগুনটা পুড়ে যাবে। দেখো বন্ধুরা, যতটা বেগুন হয়েছে আমি দিয়ে দিচ্ছি। আমি বেগুনটা কিন্তু দুবারে ভেজে নেব। একদিকটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখো, এইভাবে সব কটা বেগুন আমি উল্টে দিলাম। আরেক পিঠটাও ভেজে নেব।
বন্ধুরা বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বেগুনটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এইদিকে দেখো কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু হালকা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম ছোট ছোট করে কুচিয়ে। পেঁয়াজটাকে এবার ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা এত টেস্টি হয় খেতে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালো যায় বন্ধুরা। আর যারা বেগুন খেতে পছন্দ করে না, এইরকম একটা রেসিপি করে দিলে বারবার করার অনুরোধ করবে। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এবার আমি যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এইভাবে ভেজে মশলা পেস্ট করে দিলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা। মশলাটা এবার একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমাদের নিজেদের পছন্দ মতো দেবে। দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা মশলাটা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে, মানে মশলাটা কষে এসছে। এবার আমি যেই ডালটা ছেঁকে তুলে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম, মানে ছোলার ডালটা। এই রেসিপিটা কিন্তু ছোলার ডাল দিয়েই করতে হবে বন্ধুরা। ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা করলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। দেখো ডালটা দিয়ে ভালো করে আমি এবার কষিয়ে নিচ্ছি। অসাধারণ একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। আমি এখানে 3 বাটি জল দিচ্ছি। তবে এটা কিন্তু একদম ঝোল হবে না বন্ধুরা, একটু মাখা মাখা হবে। আমি যেহেতু 1 বাটি ছোলার ডাল নিয়েছিলাম তাই জন্য 3 বাটি জল দিলাম। ওই বাটি মেপেই 3 বাটি উষ্ণ গরম জল দিয়েছি কিন্তু বন্ধুরা। এবার একটু ফুটতে দেব। দেখো বন্ধুরা ফুটে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে 15 মিনিটের জন্য ঢেকে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখো বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর একদম গা মাখা হয়ে এসছে, আর ওপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 15 মিনিটের মধ্যেই কিন্তু ডালটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম প্রেসারে সিটি মেরে নিইনি বন্ধুরা। এবার আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ভীষণ ইউনিক একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। বেগুনটা দিয়ে দিলাম। এবার বেগুনটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আবারও আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব বন্ধুরা। ফিরে আসলাম 2 মিনিট পরে। এই দেখো বন্ধুরা বেগুনটা কিন্তু এবার একদম সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা একদম মাখা মাখা হবে বন্ধুরা। যদি তোমরা ঝোল খেতে চাও তবে জলটা একটু বেশি পরিমাণ দিয়ে দেবে।
দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা, দারুণ টেস্টি হয় খেতে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি মানে চিনি, এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু রান্নাটা এবার একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ওপর থেকে কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। এবার তোমাদেরকে প্লেটে বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা তা কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। কি বন্ধুরা একদম লোভনীয় হয়েছে না? অবশ্যই অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবে। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে সম্পারি ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্যে টাটা বাই। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও, যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।